আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুপুরের জন্য রান্নার জন্য মুরগি বের করে নিয়েছি। এটা দেশি মুরগি আলু দিয়ে রান্না করব, আর মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি রান্না করব, আর একটু কলিজা ভুনা করব। দেখতে থাকেন কীভাবে রান্না করি। এটা দেশি মুরগির জন্য ভেজে রান্না করব না, ফার্মের মুরগি হলে ভেজে রান্না করি। দেখতে থাকেন কীভাবে রান্না করি। মুরগিটা ভালো করে কেটে দিয়ে নিয়েছি। এখন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো, করে রান্না করব। এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেজপাতা, গরম মশলা, এলাচি, দারচিনি, লং, স্বাদ মতো লবণ এগুলো দিয়ে দিব। পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিব, আর আলু দিয়ে একটু ঝোল করে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাও দিয়েছি। এখানে আস্ত কুচি করা পেঁয়াজও দিয়ে দিলাম। একটু সরষের তেল দিয়ে দিলাম। সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে রাখবো। আর পাতিলায় পেঁয়াজ দিয়ে, আর পাতিলাতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে বেরেস্তার মতো করে পরে এই মুরগিটা রান্না করবো। এখানে যে সব মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, লবণ, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। এটা দেশি মুরগির জন্য আমি ভেজে নিলাম না, ফার্মের মুরগি হলে ভেজে নিতাম। মাঝে মধ্যে এইভাবে সব মশলা দিয়ে মাখিয়ে পরে রান্না করি। এভাবে মুরগি আলুর ঝোল দিয়ে রান্না করলে মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি, মুরগির মাংস তরকারি দিয়ে ভালো লাগে। সাথে আছে কলিজা ভুনা। আগে মুরগিটা রান্না করব, পরে কলিজা ভুনা করবো, এরপরে মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আজকে দুপুরে খাবার দাবার সব ধরনের মশলা দিয়ে একটু রাঁধুনি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এভাবেই আমি রান্না করি। রাঁধুনি একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। গরুর মাংস, মুরগির মাংস এভাবে আমি সব মশলা দিয়ে মাখিয়ে এভাবে রান্না করি। ভিডিও করার সময় অনেক সময় কথা গুছিয়ে বলতে পারি না, ভুল হয়ে যায়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন মাখিয়ে রাখবো, আধা ঘন্টা মতন মাখিয়ে রাখবো। পরে এই পাতিলার মধ্যে পেঁয়াজ, তেল বেরেস্তার মতন ভেজে পরে ম্যারিনেট করা মাংসটা ঢেলে রান্না করবো। মুরগিটা সব ধরনের মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে, ম্যারিনেট করে রেখেছিলাম। এই হাঁড়িতে রান্না করবো। এখন আমি তেল ঢেলে দিব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, সবই তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ভাজা বাদামি কালার করে নিব। মুরগির মাংসটা ঢেলে দিলাম।
মুরগির মাংসটা ভালো করে নেড়ে চেড়ে রেখে দিব। এরপরে মুরগির মাংস রান্না হয়ে গেলে আমি কলিজা রান্না করবো আর মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো। দেখতে থাকেন কীভাবে রান্না করি। আলুগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে আবার ডেকে দিব। মুরগির পা ঢিলা করে যা মাখা মুরগির মাংস এগুলো আলু দিয়ে এভাবে রান্না করলে খিচুড়ি দিয়ে ভালো লাগে। মুরগির মাংসের পাশাপাশি অন্য কাজও করতেছি। মাংস পিঠা বানিয়েছিলাম, এখন গরম করলাম। আর বেরেস্তা করতেছি পেঁয়াজের। আমি বেরেস্তাটা করে রাখতেছি যে ব্লেন্ড করে রাখবো, মাংস রাঁধলে সেটা মধ্যে দিই, পোলাও মধ্যে পোলাও মধ্যে দিই, বেরেস্তা করে রাখতেছি। রান্নার পাশাপাশি অন্য কাজও করতেছি। এখানে জিরা কাটি দিয়ে নামিয়ে ফেলবো। রান্না করা হয়ে গিয়েছে মুরগিটা। এখন কলিজাটা দিয়ে রান্না করবো আর মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো। জিরা কাটি করে আমি বয়েম ভরে রেখেছিলাম। মুরগির মাংস গরুর মাংস রান্না করলে কাটিটা নামানোর আগে দিয়ে দিই। জিরা কাটি দিয়ে দিলাম। জিরা কাটি দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা হয়ে গিয়েছে মুরগির মাংস। কলিজা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, পরে ছোটো ছোটো টুকরো করে রান্না করব। আর এটা মাসকলাই ডাল আমি ভেজে নিয়েছি, এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। পোলা চাল দিয়ে রান্না করব মাসকলাই ডাল আর খিচুড়ি। মাসকলাই ডাল ভেজে খিচুড়ি রান্না করলে বেশ স্বাদ হয়। মাসকলাই ডাল ভেজে খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট হয়। অন্য কোনো ডাল আর মিশাবো না, শুধু মাসকলাই ডাল দিয়ে রান্না করব। আমি এটা এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। গরম পানি দিয়ে কলিজা ভালো করে ধুয়ে টুকরো করে নিব। দেখতে থাকেন কীভাবে মাসকলাই ডালের খিচুড়ি আর কলিজা রান্না করি, মুরগি রান্না করা হয়েছে। পোলার চাল ধুয়ে নিয়েছি, আর এখানে মাসকলাই ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর খিচুড়ি রান্নার জন্য মশলাগুলো রেখেছি, যে গরম মশলা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, জিরা গুঁড়ো, সব এগুলো খিচুড়িতে দিব এই মশলাগুলো। আর এটি কলিজা রান্নার জন্য মশলা রেডি করেছি, সব ধরনের মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব গুঁড়া, স্বাদ মতো লবণ, তেজপাতা, এলাচি, দারচিনি, 4-5টা লং, কাঁচামরিচ দিব, এই কুচি কলিজা বোনার মধ্যে দিব, আর এগুলো দিব খিচুড়ির মধ্যে। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে কলিজা ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। এখন কলিজাটা রান্না করব। এই হাঁড়িতে আমি কলিজা রান্না করবো। এখন সয়াবিন তেল দিয়ে দিব, পরে পেঁয়াজ দিয়ে বাদামি কালার করে সব মশলা দিয়ে কষিয়ে নিব। এই সয়াবিন তেলগুলো দিয়ে দিলাম। আমি বেরেস্তা ভেজেছিলাম যে এই তেলগুলো আছে, এই তেলগুলো দিয়ে দিলাম, বেরেস্তা ভাজার তেল।
আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ তেলের মধ্যে অল্প একটু ভেজে নিয়েছি। আর এখানে কলিজা ভুনার জন্য সব ধরনের মশলাগুলো সব একে করে দিয়ে দিব। সব ঢেলে দিলাম। কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাটা ভালো করে নেড়ে চেড়ে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। এই মশলাগুলো খিচুড়ি রান্নার জন্য। এই চুলাতে কলিজা ভুনা রান্না হচ্ছে। আর এই হাঁড়িতে খিচুড়ি রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেব। সরিষার তেল দিয়ে মাসকলা ডাল খিচুড়ি খুব ভালো লাগে। পেঁয়াজ একটু বাদামি কালার করে ভেজে নেব। খিচুড়ির মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। মাসকলা ডাল দিয়ে দিলাম। এরপরে পোলা চালগুলো ঢেলে দিব। পোলা চালগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পানি ঢেলে দিব। এখানে আমি ঠান্ডা পানি ইউজ করবো। মাসকলার ডাল একটু শক্ত, ওই জন্য আর কি ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে রান্না করবো। ডালটা সিদ্ধ হয়ে যাবে। রাঁধুনি বিরিয়ানি মশলা একটু মশলা গুঁড়ো দিয়ে দিব। অল্প একটু বিরিয়ানি মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিয়েছি। এখন চুলা বাড়িয়ে দিয়ে বলক আনবো। বলক আনে দমে দিব।
দমে থেকে সেদ্ধ হওয়ার জন্য। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কলিজাটা একটু নেড়ে চেড়ে দেই। খিচুড়িটা বলক আসছে, এখন চুলা কমিয়ে দমে সিদ্ধ করব। কলিজাটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি জিরা ফাটি দিয়ে কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি দিব না, নাহলে জাল হয়ে যাবে, তো একটা দিয়ে দিয়েছি। মুরগি রান্না হয়েছে আর কলিজা বোনাটা রান্না হয়ে গিয়েছে। খিচুড়ি আর একটু নাড়াচাড়া করে রেখে দিব, দমে রাখবো। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিলাম। বোনা খিচুড়ি মশলা ডাল দিয়ে, কলিজা বোনা আর মুরগির মাংস তরকারি, আলু ঝোল করে। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। একটা প্লেট আমার ছেলেকে বেড়ে খাওয়াবো, খেয়ে বাইরে চলে যাবে, ভার্সিটিতে যাবে। আর আমার রান্নার ভিডিও ভালো লাগলে সবাই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা আমার ভিডিও দেখে আপনারা লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, ভালো লেগেছে, সবাইকে আপনাদেরকে ধন্যবাদ। আমার মন থেকে দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।